রাজ্যে বর্তমানে প্রাইমারি শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। হয়তো সামনের সপ্তাহের মধ্যে তাদের কাউন্সিলিং শুরু হয়ে নিয়োগও শুরু হয়ে যাবে। আর এই সংখ্যাটা নয় নয় করে প্রায় 10,000। কিন্তু সমস্যা হচ্ছে বিএড চাকরি প্রার্থীদের, কারণ তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সত্ত্বেও নিয়োগ থেকে কিন্তু ছিটকে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তবে তাদের কিন্তু মার্কস যথেষ্ট ভালো ছিল। এদিকে মেরিট লিস্ট দেখলে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে এরকম রয়েছে যারা শুধুমাত্র টেটে 82 পেয়ে কিন্তু চাকরি পেয়ে গেছে। যেহেতু বিএডরা ছিটকে গেছে, সাথে নয়েস থেকে ডিএলএড করা চাকরি প্রার্থীরা ছিটকে গেছে, তাই এক প্রকার ফাঁকা মাঠে গোল একথা বলাই যায় ডিএলএড নিয়ে যারা প্রাইমারি ইন্টারভিউ এবার দিয়েছিল। কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে বিএড চাকরি প্রার্থীদের সামনে, কারণ তাদের সামনে এখন কি রয়েছে দেখো। দীর্ঘদিন ধরে এসএসসি নেই, তাই তারা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এবং আপার টেট দিতে পারছে না। সেই সাথে সাথে যেহেতু প্রাইমারি থেকে ছিটকে গেছে, তাই তাদের এখন দিশেহারা অবস্থা। যাই হোক, এখন একটা আশার আলো কিন্তু তাদের দেখা যাচ্ছে। সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে স্কুল এসআই এর নিয়োগের কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তবে এবার পিএসসির তরফ থেকে খুব তাড়াতাড়ি হয়তো এই নিয়োগ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি আসতে পারে। আর এটা যদি ভোটের আগে আসে, তাহলে কিন্তু বিএড চাকরি প্রার্থীদের সামনে আশার আলো একথা বলাই যায়। কারণ তোমরা প্রত্যেকে জানো যে এই স্কুল এসআই এর পদে ফর্ম ফিল আপ করা যায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন প্লাস বিএড নিয়ে। এবার অনেকের মনে প্রশ্ন, পাস কোর্স বা অনার্স কোনটা নিয়ে পড়লে গ্র্যাজুয়েশন এটা ফর্ম ফিল আপ করা যায়। দেখো, এক্ষেত্রে পাস অনার্স কোনো ম্যাটার না, গ্র্যাজুয়েট হলেই হবে। সাথে কিন্তু তোমাকে বিএড কমপ্লিট থাকা চাই। অনেকে ভাবছে যে বিএড করছে তাহলে তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে। যদি নোটিফিকেশন এর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু যাদের কমপ্লিট আছে, বিএড কমপ্লিট আছে, গ্র্যাজুয়েশন করা আছে, শুধুমাত্র তারাই ফর্মটা ফিল আপ করবে। এক্ষেত্রে হায়ার স্টাডিজ করা থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ গ্র্যাজুয়েট হলেই হবে। বেশ কয়েক বছর ধরে কিন্তু এসআই নিয়োগের কোনো বিজ্ঞপ্তি আসেনি। লাস্ট যে ভ্যাকান্সি এসেছিল সেখানে মোটামুটি 600 থেকে 700 ছেলে মেয়ে চাকরি পেয়েছে। তাই আশা করা যাচ্ছে এবারও হয়তো প্রায় 1000-এর কাছাকাছি ভ্যাকান্সি আসলেও আসতে পারে। কারণ পশ্চিমবঙ্গের আন্ডারে যে জেলাগুলো রয়েছে সেখানে বিভিন্ন সার্কেল রয়েছে, আর এই সার্কেলগুলোতেই কিন্তু এসআই নিয়োগ হয়ে থাকে। আর এই স্কুল ইন্সপেক্টর একবার হয়ে গেলে কিন্তু যথেষ্ট সম্মানের চাকরি, সাথে ঢুকেই কিন্তু স্যালারি 50-এর উপর। এর সাথে সাথে উচ্চ পদে ওঠার একটা সুযোগ থাকেই, কারণ এডিআই ডিআই কিন্তু এসআই থেকেই হয়ে থাকে। তবে একটা জিনিস কিন্তু শোনা যাচ্ছে, হয়তো এবার জেনারেলদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 39 বছর করা হতে পারে। যদি 39 বছর করা হয়, তাহলে কিন্তু কম্পিটিশন অনেকটাই বাড়বে। আর এই সুযোগটা অবশ্যই তাদের প্রাপ্য, কারণ অনেক দিন কিন্তু পরীক্ষা নেই। তাই যাদের বয়স সাধারণভাবে পেরিয়ে গেছে 39 বছর হলে কিন্তু তারাও একটা সুযোগ পাবে। এর সাথে সাথে এসসি এসটিদের আরও 5 বছর এবং ওবিসিদের বয়সের ঊর্ধ্বসীমায় আরও 3 বছর কিন্তু ছাড় থাকে। তবে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে এসআইয়ের পরীক্ষা বসলেই কিন্তু হবে না, এর জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। এখানে সিলেবাস হিসাবে বিগত বছরগুলোতে ছিল হচ্ছে তোমার দেখো 25টা অ্যারিথমেটিক, 25টা জিকে এবং 50টা এডুকেশনের প্রশ্ন। এবার এই এডুকেশনের প্রশ্ন মোটামুটিভাবে যাদের বিএড করা আছে সেই বিএড এর সিলেবাস ধরেই আসে। তবে উচ্চ মাধ্যমিকের বিশেষ করে 11-12-এর যে এডুকেশন বইটা আছে ওখান থেকে শর্ট প্রশ্নগুলো দেখে নেবে, কারণ প্রশ্ন পুরো এমসিকিউ হয়। আর অ্যারিথমেটিকটা সুবীর দাসের বই থেকে করলেই মোটামুটি চলে যায়। তার সাথে সাথে জিকেটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। এক্ষেত্রে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু অনেক সুবিধা, কারণ তোমরা যদি একটু পরিসংখ্যান দেখো, দেখবে ম্যাক্সিমাম এসআই কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাই হয়। কারণ অঙ্কের ক্ষেত্রে সায়েন্সের ছেলে মেয়ে একটু বেশি সুবিধা পায়। জিকে মোটামুটিভাবে পড়লেই হয়ে যাবে, এডুকেশনের প্রশ্ন সবাই মোটামুটি সমানই পারবে। কিন্তু অঙ্ক যারা ভালো পারবে, একটু তাড়াতাড়ি সময়ের মধ্যে করতে পারবে, তারাই কিন্তু এসআই এর চাকরিটা পেতে পারে। তবে এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র এমসিকিউ বেসড যে এক্সাম হবে তার ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট আসবে না। মেরিট লিস্টের ক্ষেত্রে সম্পূর্ণ পিএসসির তরফে 100 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়। তুমি ইন্টারভিউতে কত পেলে তার ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট আসবে। সুতরাং 100 নম্বরের ইন্টারভিউ কিন্তু ভেরি ভাইটাল। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন ধরা হয় বোর্ডে, 3 থেকে 4 জন থাকেন। তুমি স্কুল এসআই হলে কিভাবে স্কুল পরিচালনা করবে, কিভাবে টিচারদেরকে সামলাবে, বিভিন্ন ধরনের প্রশ্নের কিন্তু সম্মুখীন তোমাকে হতে হবে। যাই হোক, প্রস্তুতি এখন থেকেই নিতে থাকো, কারণ সামনে কিন্তু ভোট আসছে। হয়তো ভোটের আগে বা ভোটের পরপরই এই নোটিফিকেশন আসতে পারে। প্রস্তুতি এখন থেকে যদি ভালো করে নাও, তাহলে কে জানে হয়তো তোমার এই চাকরিটা হয়ে যাবে। আর একটা সত্যি কথা বলি, তুমি যদি এসআই হতে পারো তাহলে কিন্তু প্রাইমারি চাকরি থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণা অনেকটাই কমে যাবে। কারণ এসআইরা প্রাইমারি স্কুলের টিচারদের বস। হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আসল কথা এটাই। প্রাইমারি স্কুলের যারা টিচার তাদের সঙ্গে একবার কথা বলে নিও, তাহলেই জানতে পারবে এসআইদের ক্ষমতাটা। সুতরাং এসআই যদি হয়ে যাও, সমস্ত যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পাবে। তাই ভালো করে প্রিপারেশন নাও। চাকরি সংক্রান্ত যে কোনো খবরের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নতুন যে চাকরি সংক্রান্ত খবর আসছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমি দিতে থাকবো। চোখ রাখো আমাদের চ্যানেলে। আজ এটুকুই, টাটা।